আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছিলাম ঢাকা পঙ্গু হাসপাতালে, যার নাম বলা হচ্ছে ঢাকা সরকারি পঙ্গু হাসপাতাল। তো এখানে এসেছিলাম। তো এখানে আসার পরে দেখলাম সকাল 4টা বাজে রওনা দিছি ঢাকা গাউসিয়া থেকে। সকাল 6টা বাজে ওখানে যে সিরিয়াল ধরছি, দেখেছি আমার সামনে আছে 15 জন, পিছে আছে 15 জন। সকাল 6টা বাজে সিরিয়াল, সামনে 15 জন, পিছে 15 জন। তারপরে মনে করেন 8টা বাজে সিরিয়ালের শেষ নাই। পিছে 200-300 লোক হইব। দেখেছে আবার কমতে আছে আর বাড়তে আছে, এই হলো অবস্থা। তো আমি এসেছি। তো আমি আমার সিরিয়ালে একজনকে দাঁড় করায় দিয়া আমি একটু ফ্রেশ হইতাম এসেছিলাম। তো এসে একটু ভিডিও করলাম যে সরকারি হাসপাতালটা হয়তো অনেক বড় এবং অনেক সুন্দর, যাকে একটু ভিডিও করা যায়। তো এখানে অনেক রুগী আছে, যা আমি তুলে ধরি নাই, কারণ এটা সবাই এটা আবার খারাপ মনে করতে পারে, কারণ ভিডিও করাটা কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই কারণে আমি ভিডিও তত একটা ভালো মতো করছি না। তো যাই করছি, আপনাদেরকে অনেকেই ঢাকা পঙ্গু হাসপাতাল দেখেন নাই বা চিনেন নাই, তো এই জন্য দেখাইতেছি। দেখেন সকাল 6টা বাজে কিন্তু লোক কম ছিল একবারে। এই যে মোটামুটি লোক কম, মানে ফ্রি আছে, হাঁটা চলাফেরা করা যায়। দেখেন, কিন্তু পরবর্তীতে যে লোক হয়, মনে করেন আপনি দাঁড়াইবার জায়গাও পাইবেন না, এই আর কি। এখানে যাই আগে সিরিয়াল ধরতে হয়। সকাল 5টা 6টা বাজে যাই সিরিয়াল ধরতে হয়। ধরার পরে টিকিট কাটতে হয়। 10 টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনাকে রুম নাম্বার বলে দিবে, অথবা আপনার যদি ব্যক্তিগত কোনো ডাক্তার থাকে তাহলে রুম বলে দিবেন যে আমি 5 নাম্বার রুমে যাবো। তো আমার একজন লোক আছিল, তো আমার একজন ডাক্তার ছিল আমাদের এলাকারই মুকুন্দপুরে, নাম হচ্ছে গেনি, ওনার দিদার ভাই ডাক্তার। তো আমি ওনার মাধ্যমে গেছি। উনি আমাকে বলে দিয়েছেন যে 5 নাম্বার রুম রাকিব স্যার আছে, ওনার সাথে দেখা করতে। তো আমি কাউন্টারে যেয়ে বললাম 5 নাম্বার রুম। তো আমাকে একটা টিকিট দিল, 10 টাকা নিল। তারপরে আমি যাই আবার ওখানে যাইও সিরিয়াল ধরতে হইলো। ওখানে যাইও আবার সিরিয়াল ধরতে হয়। এখানে আমি মনে হয় 17 জন বা 20 জনের পরে পড়ছি। দেখা গেছে ওখানে অনেক লম্বা সিরিয়াল। তো রাকিব স্যার আমাদের বললো যে, আমি গেছিলাম 5 তারিখে, রাকিব স্যার আমাদের বললো যে তোমার ওজন কমাতে হবে, তাছাড়া 1 মাস পরে আসবা তুমি আবার। 1 মাস পরে আসলে তারপরে দেখবো কি অবস্থা। এই আর কিছু ওষুধ লিখে দিছে, কিছু প্রেসক্রিপশন দিছে, কিছু ওষুধ লিখে দিছে, এগুলো খাওয়ার জন্য বলছিল। আর এমনিতেই সাধারণভাবে ওজন কমানোর জন্য বলছিল যে ওজন কমাতেই হবে, প্রায় 10 কেজি কমাতে হবে। তারপরে আমি ওনার সাথে দেখা করে, উনি বলছিল 1 মাস পরে যাইবার লাগে। যাই হোক, আমি বলছি যে ঠিক আছে, 1 মাস পরেই যাবো আর কি। এখন বর্তমানে আমি বাড়িতেই আছি, এবং কি ওষুধ খাইতেছি, এবং কি আমাকে কিছু থেরাপি লিখে দিছে, আমি কুমিল্লা যাইয়া থেরাপি দিতেছি। এই হলো অবস্থা আর কি। এখনো হাসপাতালে লোক কম, দেখেন একটু পরে দেখবেন অনেক লোক হয়ে গেছে। মনে করেন এদিকে ছিল বৃষ্টির দিন, 5 তারিখ অনেক বৃষ্টি হয়েছে, 4 তারিখেও বৃষ্টি হয়েছে, 5 তারিখেও বৃষ্টি ছিল, এই কারণে মানুষ কম আইছে। এরপরে দেখেন যখন 8টা বাজে গেছে, তখন ওই দেখেন লম্বা সিরিয়াল এখান থেকে শুরু। এখান থেকে লম্বা সিরিয়াল শুরু, ওই যে অ্যাম্বুলেন্সটার পিছন থেকে শুরু। আমি আর এই এক জায়গায় করছি না, এই যে এই অল্প একটুই দেখাইলাম। এদিক দিয়ে সিরিয়ালে শুরু, এদিক দিয়ে বাঁকা হইয়া এদিক দিয়ে কাউন্টারের দিকে গেছে। এখানে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়, আপনার কি সমস্যা বলতে হবে। আবার দেখা গেছে
রুম নাম্বার বলতে হবে, অথবা যদি আপনি রুম নাম্বার না বলেন তারা একটা রুম নাম্বার রিসেট করে দিয়ে দিবে আপনাকে। তো এখানে দেখলাম অনেক শত শত পঙ্গু লোক আছে, অনেক লোক আছে এখানে। এই দেখেন 8টার পরে কি ঝামেলা হয়, দেখেন এত মানুষ 8টা 9টা 10টা বাজে গেলে অনেক মানুষ হয়ে যায়, যার কারণে আপনি হাঁটা চলাফেরাও ঠিক মতো করতে পারবেন না। দেখেছি এত লোক। তো আমার বলছিল যে তুমি 108 নাম্বার